সেই হিন্দু মহিলাটিকে মুসলমান হয়ে রক্ত দিলাম আমি। কই আজকে তো হিন্দু মুসলমানের তফাৎ বোঝা গেল না, তাহলে এত ভেদাভেদ কেন? অবশেষে সেই অসহায় মহিলাটিকে অপারেশনের জন্য নিয়ে আসলাম। প্রথমে গেছিলাম গাজলে, ভেবেছিলাম হয়তো কবিরাজকে দেখালে ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে এসে আমরা ব্যর্থ হলাম। ডাক্তারবাবুর পরামর্শে এটার অপারেশন করা ছাড়া কোনো উপায় নাই, তাই আমরা আর লেট না করে চলে আসি রায়গঞ্জ নার্সিংহোমে। ভর্তি তো করে দিয়েছিলাম, এখন 3 বোতল রক্ত ও প্রচুর টাকার প্রয়োজন ছিল। এদিক ওদিক থেকে কিছু টাকা ম্যানেজ করলাম এবং ভিডিও থেকেও কিছু টাকা এসেছিল। এরপর রক্ত দিলাম। জানি না কতদূর আমি করতে পারলাম, কিন্তু আমার জীবনটা দিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করে গেছি এই মানুষটাকে সুস্থ করার। আমি এখন আছি রায়গঞ্জ নার্সিংহোমে, যেটির অবস্থা খুব সিরিয়াস। 2 দিন থেকে নিয়ে ঘুরছি, আজকেও আবার রাত হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি অপারেশন হবে। আপাতত আমাদের পকেট থেকে পয়সা দিয়ে অপারেশনের কাজ চলছে। আপনারা যথেষ্ট দিয়েছেন, কিন্তু এই পয়সাতে অপারেশন হবে না, আরো পয়সার দরকার। সকাল থেকে রায়গঞ্জে আছি, কালকেও থাকবো, পরশুও থাকবো। আপনারা যদি ডোনেট করতে চান আপনাদের মন থেকে, তাহলে আমাদের স্ক্যানার লাগা থাকবে, আপনাদের ইচ্ছা মতো ডোনেট করবেন। আর যদি ডোনেট করতে না পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যজনকে ডোনেট করার সুযোগ করে দেবেন।